কিছু বলতে চাই একবার। হ্যাঁ বলুন। এটাকে সেকেন্ডারি অ্যাডিকশন বলে। অ্যাজ পার আমি বলতে চাই, আমি একজন অ্যাডিক্ট ছিলাম। আমি একটা রিহ্যাবের ট্রিটমেন্টও নিয়েছি। আমি লং 10 months অর সো আমার ট্রিটমেন্ট প্রসিডিওর ছিল একটা রিহ্যাবে। আই ওয়াজ অ্যান অ্যালকোহলিক। তো এখানে যে ঘটনাটা বলা হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আমি বলছি, বাচ্চা নিলেই যে এটা সলিউশন, এটা কখনোই হতে পারে না। আমারই ট্রিটমেন্টে থাকাকালীন এরকম নিদর্শন আছে। ছেলেটির বাবা ছেলেটিকে নিয়ে বলেছে যে ফিজটা দিয়ে স্কুলে ভর্তি করে আয়। সে গেছে ডান দিকে স্কুলে, ছেলেটাকে নিয়ে হাত ধরে, বাঁ দিকে শুরিখানার ঠেক ছিল, ছেলেটাকে নিয়ে শুরিখানায় গিয়ে ছেলের টাকার ফিজ দিয়ে মদ খেয়ে এসছে। আমি শুধু একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে ওই কোনো মাতালের ছেলে কি স্কুলে পড়েনি? কোনো মাতালের ছেলে কি বড় হয়নি? সবার আগে একটা বাঙালির একটা প্রবাদ বাক্য আছে, যেটা সংসার সুখী হয় রমণীর গুণে। সংসার সুখের হয় রমণীর গুণে। যদি চায় একটি মেয়ে, তাকে একটা পুরুষকে পুরোপুরি সম্পূর্ণভাবে চেঞ্জ করে দিতে পারে। পারে তো। তার ভালোবাসার দ্বারা বা তার অ্যাকচুয়ালি কি কারণে সে অ্যাডিক্টেড হয়েছে সেটা যদি জানতে পারা যায়, তার সম্বন্ধে যদি ভালো করে একটু রিসার্চ করা যায় কি থেকে কারণটা হচ্ছে, সে যদি ভালো করে জানার পরে যেটা হচ্ছে যেটা হয়েছে তার, সেটাকে কিভাবে ভুলাতে পারবো আমি, সেটা যদি করা যায় আমার মনে হয় সেটা আগে করণীয়, এবং তারপরে ডিসিশন নেওয়া উচিত একটা বাচ্চা নেওয়া যায় কিনা নেওয়া যায় না। শুধুই কি মেয়েটার দায়িত্ব? স্বামীকে নেশা ছাড়ানোর দায়িত্ব কি শুধুই বউয়ের? জন্মদাতা বাবা মা আছেন, সে তো সংসার করতে এসেছে, সে কি নেশা ছাড়ানোর জন্য বিয়ে করে এসেছে কি? শুধু একা ওর বউয়ের দায়িত্ব? মানে আপনি যদি ওই মেয়েটা হতেন, বিদ্রোহ করে বেরিয়ে আসতাম। বিদ্রোহটা কিভাবে হতো? বিদ্রোহ করে বেরিয়ে আসতাম। কিন্তু সমস্ত সংসারে একটা কম্প্রোমাইজের জায়গা তো থাকে। আপনি যে বলছেন, আপনি কি বিবাহিত? আমি না, আমি বিবাহিত নই, কিন্তু আমার নিজের লাইফে একটা দেখা ঘটনা আছে, তাই জন্যই এত জোর দিয়ে কথাটা বলতে পারছি। নিজে বিবাহিত হওয়ার একটা অভিজ্ঞতা আর একটা বাইরে থেকে একটা অভিজ্ঞতা সঞ্চয় করার মধ্যে অনেক তফাৎ আছে। মানে আপনি বলছেন আমি বিবাহিত নই তাই বলতে পারছি? আমি ওনাকে বলছি। ও ওনাকে? হ্যাঁ ওনাকে বলছি। আমি ঘাবড়ে গিয়েছিলাম যে আমার বিয়েটা ঠিকই আছে। ওনাকে বলছি। না, আমার বিয়ে ঠিকই আছে বলছে। হ্যাঁ, এবং নানান রকম বিদ্রোহের মধ্যে দিয়ে ঠিকই আছে। তুমি বিয়ে করো তারপর বুঝবে। সেটা কোনো কথা না, বিয়ে করলেই যে আমাকে জানতে হবে ভাই এই জিনিসটা। বিয়ের ব্যাপারে না, উনি ঠিকই বলেছেন। আমি একটা কথা বলি, বিয়ের আগে ও আপনার সঙ্গে 2-3টে সেশন করে নেবে। আপনি কি কি করলে বিয়েটা ঠিক থাকবে ওর কাছে ভালো করে জেনে নেবেন। আচ্ছা ঠিক আছে, তাই উচিত। যেখানে আমরা যে রাস্তার মোড়ে এসে দাঁড়িয়েছি সেই রাস্তার মোড়ে দাঁড়িয়ে এরপরে রিমা শুভর জীবন কোন পথে কোন দিকে এগোয় দেখি। তোমার সাথে কথা আছে আমার। সকাল সকাল শুরু করো না তো, মাথাটা এমনি ধরে আছে আমার। সেই তো সারা রাত হুজ্জুতি করে ফিরবে, মাথার আর কি দোষ বলো? তুমি থামবে? এই শোনো, তোমার জন্য না পাড়া থেকে আমাদের এবার দূর করে তাড়িয়ে দেবে। কাল মাঝরাতে কি করেছিলে মনে আছে তোমার? পাশের বাড়ির ফুল গাছের টব ভেঙে এসেছো, দরজার সামনে বমি করে দিয়ে এসেছো, সিঁড়ি দিয়ে 4বার গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছিলে উঠতে গিয়ে। আর যখন ঘরে জামা কাপড় ছাড়াতে নিয়ে এলাম তখন মাঝরাতে আমার উপর চিৎকার করছিলে, আমাকে মারতে আসছিলে। এসব করেছি? তাকে আমি এমনি এমনি বলছি নাকি? সবাই বলেছিল একটা বাচ্চা হলে তোর বর একদম ঠিক হয়ে যাবে। বছর ঘুরতে না ঘুরতে রিজু চলে এলো, রিজু 10 বছর বয়স হয়ে গেল, আর তুমি জেকে সেই রয়ে গেলে, এক ফোঁটাও বদলাওনি। কি বদলাবো? কি বদলাবার কি আছে? রিজুকে আমি ভালোবাসি না? কিন্তু ও তো সেটা বুঝতে পারছে না। তোমার নিজের ছেলে তোমাকে তো ভয় পাচ্ছে, আর তুমি তো কাল রাতে ওইটুকু বাচ্চার দিকেও তেড়ে গেছিলে। এই শোনো, আমার কিছু মনে নেই বলে যা ইচ্ছা তাই বলতে আসবে না, ঠিক আছে? কম দিন হলো মদ খাই না, তোমার কাছে গানের কথা শুনতে আমি রাজি নই। নিজের দিকে একবার তাকিয়ে দেখো, মাথার মধ্যে কাল শীতে, ঠোঁটের মধ্যে কাটা, কি করে হলো এগুলো? বলো কি করে হলো? চুপ করো না, থামো একটু প্লিজ। থেকে উঠতে না উঠতেই প্যান্টানি শুরু। এই যাও তো এখান থেকে, যাও। মুখ সামলে কথা বলবে। আমি তোমার দাসী নই যে তুমি আমাকে যা ইচ্ছে তাই বলে যাবে। এক এক দিন এক এক রকম কাণ্ড।
আজ অ্যাক্সিডেন্ট তো কাল ঝগড়া, আমার আর ভালো লাগছে না এসব। আমার আর কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। কেউ তোমরা এক দণ্ড আমাকে শান্তিতে থাকতে দাও না এই বাড়িতে, কেউ না। তাই জন্য আমি মদ খাই, বেশ করে খাই, রোজ খাবো। আমার যেটা ইচ্ছা হবে আমি তাই করবো। তো সংসারটা কেন করতে গেছিলে? হ্যাঁ, বিয়ের আগে নিজের মা বাবাকে কথাটা বোঝাতে পারোনি যে তুমি একটা মদ মাতাল, তোমার দ্বারা সংসার হবে না? মুখ ফুটে বলতে পারোনি কথাগুলো? এ কি চাই বলো তো, তোমার কি চাই? এই এক রেকর্ড আমার শুনতে ভালো লাগছে না, পরিষ্কার করে বলো কি চাই। তাহলে যেটা বলবো সেটা শুনবে এবং সেটাই তোমাকে মানতে হবে। আজ থেকে তোমার নেশাখোর বন্ধুগুলোর সঙ্গে তুমি আর মিশবে না। কি? কাদের কি বলছো? কারা নেশাখোর? ওদের জন্য আমি বেঁচে আছি, বুঝলে? এই যে চিৎকার করে তুমি আমার মাথা খাও, ওদের কাছে গিয়ে আমি একটু রিল্যাক্স ফিল করে, বুঝেছো? আমি কিচ্ছু বুঝতে চাই না, তুমি ওদের সাথে মিশবে না, ব্যাস। তোমার মদ খাওয়া নিয়ে কথা তো, বাড়ি বসে মদ খাবে? রোজের ঝামেলা আমার আর ভালো লাগছে না। কি ঝামেলা? আমি কি দুয়ের শিশু নাকি? আমাদের জায়গায় থাকলে বুঝতে বুঝতে তোমার না ফেরা পর্যন্ত আমার তোমার মা বাবার কতটা চিন্তা হয়। আমার কথাটা শোনো শুধু, তুমি যদি এবার আমার কথা না শোনো, আমার মরা মুখ দেখবে তুমি। এই 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 কথায় কথায় না দিব্যি কাটবে না, হ্যাঁ? আর কি মরা মুখ ফুক আবার কি তো পাল্টা কথা সব? এই বাড়ি বসে মদ খাবো? হ্যাঁ, কিসের অসুবিধা তোমার? অনেক অসুবিধা আছে। একটা মুড লাগে, একটা কোম্পানি লাগে। বাড়িতে বসে খাওয়া মানে একবার হয়তো তুমি, এত মা, এত বাবা সব কানে কাছে এসে ব্যাগার ব্যাগার করবে। না 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 না, এইসব উল্টো পাল্টা ডিলে আমি নেই। তোমাকে তো আমি বলছি, তোমাকে কেউ বিরক্ত করবে না। কোম্পানি? তুমি আমার বন্ধুদেরকে বাড়িতে আসতে দেবে? তোমার ওই বন্ধুগুলোকে তুমি বাড়িতে ঢোকাবে? দেখলে তো, দেখলে? তার মানে এটা দাঁড়ালো আমাকে একা একা বসে খেতে হবে। দোকা চাই তো তোমার? মদ খাওয়ার সঙ্গী চাই? ঠিক আছে, আমি মদ খাবো তোমার সাথে। কি? হ্যাঁ, আমি মদ খাবো, তোমাকে আমি দেবো কোম্পানি। তাহলে হবে তো? তুমি মদ খাবে? হ্যাঁ খাবো, রোজ মদ খাবো, গ্লাসের পর গ্লাস মদ খাবো। কোথায় কোথায় দোকান বলো, বলো কোথায় দোকান? আমি নিজেকে কিনে আনবো, বলো। হ্যাঁ, সব বাজে বাজে কথা। মাথাটা খেয়ে নিল সকাল সকাল। কিরে তোমার বৌমার মাথাটা বিগড়েছে, আমার মাথাটাও বিগড়বে। আমার এই বাড়িতে থাকতে ভালো লাগে না। বাড়িতে থাকবি না? খাবারটা পড়ে গেল তো। এই শুভ, শুভ বাড়িতে কিন্তু 5:30টায় ঢুকবি না। শুভ, তোমাকেও বলি হারিয়ে যাইব। ছেলেটাকে ঘর থেকে বার করলে তবে তুমি ছাড়লে? হ্যাঁ, আর কি সব অলক্ষণের কথা বলছিলে? হ্যাঁ, কি বলছিলে তুমি? শুভর সাথে একসাথে বসে মদ খাবে? হ্যাঁ খাবো, 100 বার খাবো, 1000 বার খাবো। চুপ, একদম চুপ। ইচ্ছে করছে না তোমার কাছে ঠাসি একটা চড় বাড়ি? এই তুমি বাড়ির বউ, কোথায় বরকে আটকাবে তা না, বরের সাথে একসাথে বসে মদ খাবে? হ্যাঁ খাবো, কপাল তো আমার পুড়েছে, আর একটু পুরুক, যা হবার হবে। আমার স্বামীকে ঘরে রাখতে গেলে যদি আমাকে মদ খেতে হয়, আমি মদ খাবো, রোজ মদ খাবো। বাড়ির বউ সে মদ খাবে? হ্যাঁ খাবে, খাবে, 100 বার খাবে। কেন? এটা 21 শতাব্দী। মেয়েরা যেখানে যুদ্ধ বিমান ওড়াতে পারছে, আর অ্যালকোহল খেলেই যত দোষ। ছেলেটা খেলে তো কোনো দোষ নাই, মেয়েটা খেলে দোষ। মেয়েটা খাবে, অবশ্যই খাবে, শ্বশুর শাশুড়ির সামনে খাবে, বাইরে বেরিয়ে যাবে, পাড়ায় বেরিয়ে গিয়ে মাতলামো করবে, দেখাবে যে দেখো আজকে তুমি খেয়েছিলে, আমার প্রেস্টিজ নষ্ট হয়েছে। আজ বাড়ির বউ এরকম বললে, দেখো প্রেস্টিজ বলে কোথায় থাকে। আর তুমি যেটা করো সেটা বেহুশে করো। আজকে দেখে নাও যে তুমি কি করো, আর সেখানে প্রেস্টিজটা কোথায় ডাউন হয়। এটাই করা উচিত। কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, এভাবেই করতে হবে। আরে বাবা, রাগের মাথায় তো সব হয় না। আদারওয়াইজ হবে না। আমি কিন্তু কোনো পক্ষে নেই, আমাকে মারবেন না তো। না, আপনাকে জিজ্ঞেস করেছিলাম, এইটাই আপনার বিপ্লব? হ্যাঁ এইভাবেই এটাই বিপ্লব, বিপ্লব। হ্যাঁ তাই তো? এটাই। হ্যাঁ? হ্যাঁ, মদ খাবে, গায়ে স্প্রে করবে। কি মদ স্প্রে করবে হ্যাঁ, গায়ে? যাতে সবাই বুঝতে পারে যে হ্যাঁ এ খুব খেয়েছে।
গিয়ে পাড়ায় গিয়ে মাতলামি করবে, ঠিক ওর বর যেরকম করে ও ঠিক ওরকম করে ওর বরকে বুঝিয়ে দিতে হবে যে ও কি করে।